खड़ी इस पार की अखियाँ थक गए पंख निहार। आजा रे परदेसी, मैं तो कब से खड़ी इस पार की अखियाँ थक गए पंख निहार। आजा रे परदेसी। आजा रे मैं तो कब से खड़ी इस पार की अखियाँ थक गए पंख निहार। आजा रे परदेसी। आजा रे मैं तो कब से खड़ी इस पार की अखियाँ थक गए पंख निहार। आजा रे परदेसी। आजा रे मैं तो कब से खड़ी इस पार की अखियाँ थक गए पंख निहार। आजा रे परदेसी। ওমা তোমরা এখানে? আরে আর বলো না, এই রোদ্দুর তখন থেকে বায়না করছে মামামের কাছে যাব, মামামের কাছে যাব, মামামের গান শুনবো। আমি আর কি করব বলো, ওকে নিয়ে তোমার কাছে চলে এলাম। হ্যাঁ সেই তো। অনুরাগ একদম বাজে কথা বলো না কিন্তু, সব দোষ অমনি রোদ্দুরের হয়ে গেল না? রোদ্দুর বলছে মামামের গান শুনবো, আর তুমি তো সাধু পুরুষ, তোমার তো কোনো ইচ্ছেই ছিল না। আসলে সত্যি কথা বলতে কি বলতো, কতদিন হয়ে গেছে তোমার রেওয়াজ শোনা হয়নি। তোমার মনে আছে আগে তুমি যখন রেওয়াজ করতে আমি কিরকম দরজার বাইরে লুকিয়ে তোমার রেওয়াজ শুনতাম?
তোমার তো আবার পছন্দ নয় যে তোমার রেওয়াজের সময় আশেপাশে কেউ থাকুক, তাই আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনতাম। আর ঠিক রেওয়াজ শেষ হলেই তোমার কাছে এসে আমাকে আদর করে দিতে, বলতে মেঘলা টায়ার্ড হয়ে গেছো, তোমাকে আমি এনার্জি দিয়ে গেলাম। অনুরাগ, সেই দিনগুলো যে আবার আমার জীবনে ফিরে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। সেটা তুমি একসময় ভাবতে চাওনি। আমি ভাবতে চাইনি না, তুমি আমাকে ভাবতে দাওনি। আচ্ছা, আমরা আবার ঝগড়া করব? তুমি আমাকে একটার পর একটা লুজ বল দিয়ে যাবে আর আমি সেটাকে ডিফেন্ড করতে গেলেই বলবে আমি নাকি ঝগড়া করছি। আচ্ছা বাবা, আমি সারেন্ডার করলাম। আচ্ছা, আমি কিন্তু এবার রোদ্দুরকে অনেকক্ষণ সামলে ফেলেছি, আর পারছি না, এবার তুমি সামলাবে। এসো। আরে এইটুকু সামলেই এসব বলছো, আর আমি যে এত দিন ধরে সামলালাম তার বেলা। আচ্ছা, তুমি যেগুলো পারো আমি কি আর সবটা পারি? মানে তুমি যা যা করতে পারবে আমি যে কোনোটাই পারবো না সেটা তো আগেই প্রুফ হয়ে গেছে, বলো। অনুরাগ, তুমিও যা যা পারো আমিও যে সেগুলো পারি না সেটাও কিন্তু প্রুফ হয়ে গেছে। আর সেটা কি? এই যে তোমার এত নাম, এত যশ, এত খ্যাতি, সেই সমস্ত জিনিস তুমি এত কম সময়ে অর্জন করেছো, আবার তারপর সেগুলোকে সব কিরকম ছেড়ে দিচ্ছ। আমার তো এই নামটা করার কোনো ইচ্ছে ছিল না মেঘলা। এটা তো পুরোপুরি একটা চ্যালেঞ্জের মানসিকতা নিয়ে করা। চ্যালেঞ্জ থেকে করেছিলে, কিন্তু তোমার যদি ট্যালেন্ট না থাকতো তাহলে কি তুমি চ্যালেঞ্জটা নিতে পারতে? নাকি চ্যালেঞ্জটা নিয়ে এতটা সাকসেসফুল হতে পারতে? আমি চাই তুমি তোমার এই পরিচয়টা বজায় রাখো। না মেঘলা, আমি চাই না যে তুমি আর আমি একই প্রফেশনে থাকি, তাতে ভবিষ্যতে আবার কোনো না কোনো কমপ্লিকেশন দেখা দিতে পারে। এই প্রফেশনটাকে নিয়ে আমাদের মধ্যে আবার ইগোর লড়াই শুরু হতে পারে। আমি তো স্বেচ্ছায় এটা ত্যাগ করবো বলে ডিসাইড করেছি। আমার কিন্তু সত্যি এটা নিয়ে কোনো রিপেন্টেন্স, কোনো অনুতাপ নেই। কিন্তু অনুরাগ, আমিও তো ছেড়ে দিতে পারি, আমিও তো স্বেচ্ছায় সরে যেতে পারি, তাহলেই তো দুজনের সেম প্রফেশনে থাকবো না। মেঘলা, এই কথাটা একবার বলেছো, এরপরে আর এটা কোনোদিন রিপিট করো না। তুমি জানোই না তোমাকে নিয়ে আমার কত গর্ব। তুমি জানোই না আমার ওয়াইফ এত ভালো গান গায় বলে আমার সেটা নিয়ে কত আনন্দ, কত অহংকার। আর তুমি এত ভালো গান গাও বলে আমার অহংকার হতে পারে না? আচ্ছা, তোমার তো আমাকে নিয়ে আগেও অহংকার ছিল। এই তোমার হাজবেন্ড এত নাম করা একজন ডাক্তার, সেই জন্য তুমি তোমার অহংকারের বিষয়টা পাল্টে ফেলো না মেঘলা। আমার দুটো বিষয় নিয়েই অহংকার আছে অনুরাগ। তাহলে বরং ওই অহংকারটাই থাক তোমার। এই আরেকটা জিনিস নিয়ে অহংকার নয় তোমার নাই থাকলো। আমি তো বলছি মেঘলা, আমি গানটা প্রফেশনালি আর গাইবো না। কোনোদিনও যে গাইবো না তা তো নয়। তোমার গান শুনতে ইচ্ছে করলে গান গাইবো, তোমার জন্যে গাইবো, রোদ্দুরের জন্য গাইবো। তাছাড়া তুমি আমাকে আর কখনো প্রফেশনালি গান গাইতে বলো না। অনুরাগ, এইটা কিন্তু একটা ক্রাইম হবে। তুমি এত অল্প সময়ে এত নাম করেছো, এত ভালো গান গাও, তোমার এত অনুরাগী, এটার থেকে সরে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। আমি গানে যে পরিচয় অর্জন করেছি সেটা ক্ষণস্থায়ী মেঘলা, আর তুমি যেটা অর্জন করেছো ওটা সারা জীবনের জন্য। এইটুকু বোঝার ক্ষমতা কিন্তু আমার আছে। আমি যে ভুল বলিনি সেটুকু অন্তত অ্যাডমিট করো। মানুষ যখন তোমার গান এত ভালোবাসে, এই কথাটা কি বলার সাজে তোমার? আসলে মানুষের ভালোবাসাটাও সাময়িক মেঘলা। মানুষ পপুলার সং পছন্দ করে, পপুলার মিউজিক নিয়ে মানুষের বরাবরই একটা উন্মাদনা, উত্তেজনা রয়েছে, কিন্তু সেটা কখনোই চিরস্থায়ী হতে পারে না।
আর সেটা আমি খুব ভালো করে জানি। নদী